আর একটা কথা হচ্ছে যে নবীর পরিবার হচ্ছে তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং তার স্ত্রী এবং তার চাচারাও আল্লাহর নবীর পরিবার ভুক্ত। এখন আমরা যদি মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করি, তাহলে পরিবার কাকে বলা যাবে আমরা বুঝতে পারবো যে চাচা যেহেতু পরিবারের অন্তর্ভুক্ত, বিশেষ করে যখন যৌথ পরিবার থাকে তখন চাচা একই পরিবারে থাকে, সুতরাং চাচাও পরিবারের অন্তর্ভুক্ত হবে এবং চাচা আব্বাস এবং চাচাতো ভাই ইবনে আব্বাস, জাফর এরা সবাই পরিবারভুক্ত হবে আর তারাও হয়ে যাবেন আলে মুহাম্মদ অন্তর্ভুক্ত। সুতরাং এরপর আমরা জানবো যে বানু হাশিম ও বানু মুত্তালিব তার মানে হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু না, তার আগে থেকে শুরু, দাদা থেকে শুরু হলো এবং দাদা থেকে যে সিলসিলা যে ধারাবাহিকতা বেশি বেরিয়ে এসেছে, চাচা চাচাতো ভাই এবং নিজের সমস্ত বংশধর এবং স্ত্রীরাও সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত। কিন্তু ওরা মনে করে, শিয়ারা মনে করে যে পরিবার আল্লাহর নবীর পরিবার মাত্র 5 জন, এজন্য ওরা বলে পাঞ্জেতান। পাঞ্চ মানে 5 আর তান মানে বডি, দেহ বা ব্যক্তি, 5 ব্যক্তি। এই 5 ব্যক্তি কেবল নবীর পরিবার। 5 ব্যক্তিকে কে? 5 ব্যক্তিকে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেনি, তারপরে ফাতেমা, তারপরে আলী আর হাসান আর হোসেন, বাস পাঞ্জেতান। এজন্য আমাদের দেশে অনেক ক্যালেন্ডারে দেখবেন এই পাঞ্জেতানের সিলসিলা থেকে তারা ক্যালেন্ডার তৈরি করে, দেওয়া লটকিয়ে রাখা হয় এই পাঞ্জেতানের মানে প্রচার। সুতরাং ওরা মনে করে শুধু পাঞ্জেতান কেন? কারণটা কি? কারণ হচ্ছে তারা বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই আয়াতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাকনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নবীর পরিবাররা তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্ব জাহেলি যুগে মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিও না। ওয়া আকিমনাস সালাত, নামাজ কায়েম করো। আতিনাজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ চান তোমাদের থেকে, তোমাদের পক্ষ থেকে বা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, তোমাদের ভিতরে যেন কোনো অপরিচ্ছন্নতা না থাকে, কোনো অপবিত্রতা না থাকে, কারণ তোমার বংশ, তোমাদের পরিবার হচ্ছে পবিত্র পরিবার। আহলাল বাইত, হে আহলে বাইত, হে আহলে বাইত, হে মুহাম্মাদের পরিবার। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আর তোমাদেরকে বেশ ভালোভাবে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। আর বাইরে বলা হয় পবিত্র পরিবার, পবিত্র বংশধর। আর তার হয়েছে ওরা বলছে যে কেবল মুহাম্মদ, ফাতেমা, আলী, হাসান আর হোসেন। এর কারণ কি হলো? কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন তিনি হাসান হোসেনকে ডেকে একটা চাদর বিছিয়ে ঢাকলেন, ফাতেমাকে ঢাকলেন, হাসানকে ঢাকলেন আর হোসেনকে ঢাকলেন। তারপরে বললেন যে এ হচ্ছে আমার পরিবার, হে আল্লাহ এ হচ্ছে আমার পরিবার। তিনি এই কয়েকজনকে মিলিয়ে কেবল আমার পরিবার বললেন, আর তার মানেই হলো কি যে আর অন্য কেউ তার পরিবারের ভুক্ত নয়। তারা আরো বলে মানে আবিধানিক ভাবে যে আল্লাহ তাআলা বলছেন আনকুম। আনকুম শব্দটা হচ্ছে পুংলিঙ্গ। কুম মানে হচ্ছে পুংলিঙ্গ। পুংলিঙ্গ মানে মুজাক্কার যাকে বলে, মুয়ান্নাস নয়। মুয়ান্নাস হলে আনকুন্না হতো, তাই না? আনকুন্না নেই, শুধু আনকুম আছে। অর্থাৎ এখানে শুধু
পুরুষ মানুষরা ঢুকবে, এখানে আল্লাহর নবীর স্ত্রীরা শামিল হবে না। তাই হয়, তাহলে ফাতেমা কিভাবে ঢুকবে? ফাতেমা তো মহিলা রয়েছে, এখানে তো শুধু পুংলিঙ্গ ব্যবহার করা হয়েছে। মুজাক্কার শব্দ ব্যবহার করলে যদি হয় শুধু পুরুষরা শামিল হয়, তাহলে ফাতেমা শামিল হবে কি করে? বলছে না, ওটা তো আল্লাহর নবীর খুদ, মানে সরাসরি বংশ, এছাড়া তো বংশই নেই আল্লাহর নবী। ফাতেমা থাকবে আর বাকি পুরুষরা থাকবে। কিন্তু আমরা বলি যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হলো সবাই, তার প্রমাণ আছে, তার প্রমাণ আমাদের কাছে আছে, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। এখন শুনুন যে আহলে বায়াত যাদেরকে আমরা মনে করি তাদের মর্যাদা কি, তাদের ফজিলত কি। প্রথমত কোরআনে বলা হয়েছে যে আহলে বায়াতকে আমি পবিত্র করব। কোরআনে বলা হয়েছে আহলে বায়াতকে আমি পবিত্র করব। আর পবিত্র বংশধর সারা পৃথিবীর মধ্যে যদি কোনো বংশ পবিত্র থাকে তাহলে সেটা কার বংশ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। আরেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদ'উ আবনা'ানা ওয়া আবনা'াকুম ওয়া নিসা'ানা ওয়া নিসা'াকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম থুম্মা নাবতাহিল ফানাজ'আল লা'নাতাল্লাহি ফালান নাজ'আল লা'নাতাল্লাহি 'আলাল কাযিবিন। যখন মুবাহালার আয়াত, মুবাহালা মানে কি? মুবাহালা হলো যখন দুই দলের মাঝে ঝগড়া হবে, শরীয়ত নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া হবে, তখন দলিলে যখন পারা যাবে না, পেরে উঠবে না, তখন মুবাহালা করতে হয়। মুবাহালা কি? যে আমি আমার সমস্ত পরিবারকে ডেকে নিয়ে এসে মুবাহালা করবো আল্লাহর কাছে যে আল্লাহ, যদি আমি সত্যবাদী হই তাহলে তুমি আমার প্রতিপক্ষকে আমার আগে ধ্বংস করো, আর আমার প্রতিপক্ষ তার সমস্ত পরিবারকে এক জায়গায় জড়ো করে